শাহবাগীদের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে নাস্তিকের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে কমিউনিজমের খেলা শেষ হয়ে গিয়েছে। এই বাংলাদেশে খেলা হবে এখন ইসলামের, এই বাংলাদেশ এখন হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? যুবকদের কাছে জানতে চাই, ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? সুতরাং আমরা আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না, এখন আমরা বাংলা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দেখতে চাই। ইসলামকে দেখার জন্য যদি আমাদের গাম জড়ানোর প্রয়োজন হয়, হাটহাজারীর যুবকদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বুজুর্গানে দিন যেমন রক্ত জড়িয়েছেন, আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা আমাদের বাংলাদেশে মানবতা খুঁজতে আসো। ফিলিস্তিনে যখন লক্ষ শহীদ দিয়ে চক্ষ মুসলমান শিশুকে হত্যা করা হয়, তোমাদের মানবাধিকার কোথায় থাকে তখন? আফগানিস্তানকে যখন তামা বানিয়ে দিয়েছিল, তোমাদের মানবাধিকার কোথায় ছিল? ইরাকে যখন 1000 টন বোমা ফেলা হয়েছে, তোমাদের মানবাধিকার কোথায় ছিল? তোমরা মানবাধিকার নামে বাংলাদেশ থেকে ইসলাম বিতরণের ষড়যন্ত্র করবা, তোমরা মানবাধিকার নামে পূর্ব তৈমুরের মতো পার্বত্য চট্টগ্রামকে, খাগড়াছড়িকে, রাঙ্গামাটিকে, তারপর আপনার বান্দরবনকে খ্রিস্টান রাজ্য বানাবা। এটা বাংলাদেশ, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর বাংলাদেশ, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটা সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ। এই বাংলাদেশকে যদি আপনারা পূর্ব তৈমুর বানানোর স্বপ্ন দেখেন, এই বাংলাদেশ থেকে আপনারা জীবিত যেতে পারবেন না। এই বাংলাদেশে আমরা আগুন লাগিয়ে দিব। সুতরাং সেখানে আপনারা দেখেছেন তারা কি সুন্দর করে বলছে যে আমরা বাংলাদেশে মানবাধিকারের অফিস করব। জাতিসংঘের মানবাধিকারের অফিস মানে বুঝছেন, মানবাধিকারের অফিস তারা করেছিল পূর্ব তৈমুরে। পূর্ব তৈমুরে করে কি করেছে জানেন? পূর্ব তৈমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এবার আমাদের বাংলাদেশ কেন্দ্রিক আপনারা জুমল্যান্ড রাষ্ট্রের কথা সবাই শুনেছেন। জুমল্যান্ড রাষ্ট্রের কথা আমরা কম বেশি সবাই জানি। অনেক আগ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা খ্রিস্টান রাজ্য গঠন করার পায়তারা চলছে। যদি মানবাধিকারের অফিস বাংলাদেশে করতে দেওয়া হয়, যদি মানবাধিকার অফিসের নামে এই বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা হয়, এই দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা হয়, আল্লাহর নামে কসম করে হাটহাজারীর জমিন থেকে ঘোষণা করছি, এই মানচিত্রের দিকে হাত তুললে সেই হাত আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক একটা নির্দিষ্ট বিধান দিয়েছেন। তিনি বলেছেন লা তাজআলু কবরি ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদা। আমার উম্মাহ শোনো, আমি দুনিয়া থেকে বিদায় করার পর আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমার উম্মাহ খবরদার, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কখনো উৎসবের জায়গা বানাবে না। হাদিস শুনেন, আবার ওয়াহাবি বলে গালি দিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি পড়ছি, লা তাজআলু কবরি ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, আমার কবরকে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঈদা, উৎসবের জায়গা বানাইও না। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন। এবার আপনারা ফতোয়া দেন, কবরকে উৎসবের জায়গা বানানো হালাল না হারাম? বলেন, কবরকে উৎসবের জায়গা বানানো হালাল না হারাম? এখন তো আমরা কবরকে উৎসবের জায়গা বানাই না, কবরে গিয়ে বাজানোর কাছে সাহায্য চাই, যে বাজান অমুক বাচ্চাটা পরীক্ষায় ফেল করতেছে, তারা পাশ করাই দেন। আবার আপনাদের চট্টগ্রামে এরকম গোপাল বড় আছে যে বাবার কবরে গিয়ে আমার নামে বিচার দেয়, আছে না নাই? এবার বলেন কবরে, আরে বেটা কবরে যদি উৎসব করা জায়েজ হতো, কবরে যদি সাহায্য চাওয়া জায়েজ হতো, কবরে যদি প্রার্থনা করা যায়, কবরে গিয়ে যদি ইস্তেগাসা করা জায়েজ হতো, কবর ওয়ালার কাছে যদি চাওয়া জায়েজ হতো, আরে শোন বেটা, দুনিয়ার সবচেয়ে বড় উৎসব করতেন, দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন হযরত সিদ্দিক আকবর মদিনায়। কবরে যদি কোনো কিছু দেওয়া জায়েজ হতো, সাহাবায়ে কেরাম তাদের কলিজা নবীর কবরে দিয়ে দিতেন। সুতরাং কবর কেন্দ্রিক উৎসব করা যাবে? বলেন, কবর কেন্দ্রিক উৎসব করা যাবে? ইসলামে শুধু কবর কেন্দ্রিক একটা বিধান দিয়েছে, সেটা হলো জিয়ারা।
আর আজকে আমরা অগ্রসর হতে 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 কোথায় গিয়েছি? আমাদের সিলেটে একটা আছে শাহপরান রাহিমাহুল্লাহর মাজার, আপনাদের চট্টগ্রামের এদিকে পাহাড়ের উপর আছে বায়েজিদ বুস্তামির আস্তানা। দেখেন আমাদের মানুষ কত খারাপ। যে আল্লাহর ওলি উনি বায়েজিদ বুস্তামি না, উনি হলেন আবু ইয়াজিদ আল বিস্তামি, যিনি জীবনে বাংলাদেশ আসেন নাই। কথা বুঝেন, যিনি জীবনে বাংলাদেশ আসেন নাই, ওনার আস্তানা চট্টগ্রামের পাহাড়ে বানাইছে। দেখেন আপনি ইমানে মুফাসসালে প্রত্যেক দিন পড়েন। আপনি আমার কথা হাসতেছেন, কিন্তু একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি ইমানে মুফাসসালে প্রত্যেক দিন পড়ছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। আপনি বিশ্বাস করলেন তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। এবার বলেন, কেউ যদি বিশ্বাস করে তাকদীর ওলি পরিবর্তন করতে পারে, কেউ যদি বিশ্বাস করে তাকদীর খাজা বাবা পরিবর্তন করতে পারে, কেউ যদি বিশ্বাস করে তাকদীর আল্লামা আহমদ শফী পরিবর্তন করতে পারেন, কেউ যদি বিশ্বাস করে তাকদীর আল্লামা জুনায়েদ বাবনগরী পরিবর্তন করতে পারেন, তার ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে? তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ। আমরা তো বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিক আল্লাহ, কিন্তু আজকে আমাদের ঈমানের অবস্থা কি হয়েছে? আজকে আমার সাধারণ মানুষের ঈমানের অবস্থা কি হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। আপনি বায়েজিদ বুস্তামির আস্তানায় যাবেন, গেলে দেখবেন একটা বট গাছ আছে। এই বট গাছে আপনি পাতা খুঁজে পাবেন না। দেখবেন বট গাছে এমনভাবে লাল সুতা বেঁধে রাখছে, এটা গাছ নাকি লালে লাল শাহজালাল বোঝা যায় না। কেন করেছে জানেন? সে এই সুতা বাঁধার কারণ হলো সে ব্যবসায় লস খেয়েছে, তার ছেলের বিদেশের ভিসা হচ্ছে না, সে কোনো মুসিবতে আছে, সে কোনো বিপদে আছে, সে কোনো পেরেশানিতে আছে। এখন তার আকীদা হলো, আমি যদি ওখানে গিয়ে এইভাবে সুতা বাঁধি, তাহলে আমি সুতা বাঁধলাম না, আমার তাকদীরে আমি এই জিনিসটা সংযুক্ত করলাম। এবার বলেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা মনে করতো মূর্তি তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো লাত তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো মানাত তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো হুবাল তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো উজ্জা তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো তারকা তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো চন্দ্র তাকদীর পরিবর্তন করতে পারে, তারা মনে করতো সূর্য তাকদীর পরিবর্তন করতে পারতো। এজন্য তারা চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, মূর্তি পূজা করত। এবার বলেন, কেউ যদি তাকদীর পরিবর্তনের নিয়তে গাছে সুতা বাঁধে, কেউ যদি তাকদীর পরিবর্তনের নিয়তে মোমবাতি জ্বালায়, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদায় কোনো পার্থক্য নাই। আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? বলেন, আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের একমাত্র মালিক কে? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন শুনেন। লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদা শিখিয়েছেন। আমার উম্মত শোনো, লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষের জিন একমত হয়ে যায় কোন ব্যাপারে, আলা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানফাউকা বিশাইইন, আরে সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষের জিন একমত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। নবী বলছেন তাকদীর পরিবর্তনের মালিক আল্লাহ, আর আমি বলি অমুক পীর তাকদীর পরিবর্তন করতে পারবে। আমি বিশ্বাস করি অমুক মাজার তাকদীর পরিবর্তন করতে পারবে। আমি বলি যে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া, রাসূল শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কত বড় গর্দভ হলে এই ধরনের কথা বলতে পারে? তো আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিককে। বলেন, আমরা বিশ্বাস করি তাকদীর পরিবর্তনের মালিককে। কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে? সবাই হাত তুলেন, বলেন কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে? কোন খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে? কোন শায়েখ তাকদীর পরিবর্তন করতে পারে? কোন বুজুর্গ তাকদীর পরিবর্তন করতে পারে? তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র কে? তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আল্লাহ ছাড়া যদি মনে করেন কোন বাবা, কোন খাজা, কোন পীর, কোন শায়েখ তাকদীর পরিবর্তন করতে পারে, তার ঈমান থাকবে। সুতরাং
কেন্দ্রিক চারটা কথা বললাম। এক নাম্বার, কবরে সিজদা দেওয়া যাবে, বলেন না, কবরে সিজদা দেওয়া যাবে, কবরে কোনো কিছু চাওয়া যাবে, কবরে মান্নত করা যাবে, কবরে গিয়ে আপনার এই যে এখন যেটা বললাম, কবরে গান বাজনা করা যাবে, কবরে উৎসব করা যাবে, কবরে মোমবাতি জ্বালানো যাবে, কবরে লাল সুতা বাঁধা যাবে, কবরে শুধু জিয়ারত করবে। দেখেন, আমরা ওলি আল্লাহ বিরোধী না, আমরা ওলি আল্লাহ বিরোধী না, আমরা ওলি আল্লাহর নামে ভণ্ডামির বিরুদ্ধে। আপনি কোথাও গিয়েছেন, কোন ওলি আল্লাহর কবর আছে, আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। তিনবার ইখলাস, সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, সূরা নাবা যদি মুখস্থ থাকে পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইসালা সওয়াব করবেন। এই দুরূদ, কবর জিয়ারত করা ছাড়া শরীয়তে কবরে আর কোনো ইবাদত নাই। আল্লাহ এই ধরনের সব কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেহেতু হাটহাজারীতে আসছি, চট্টগ্রামে আসছি, একটা কথা বলে আমার কথা শেষ করছি। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা অনেকে জেনেছেন, যেহেতু আলামিন সংস্থার এই তাফসিরে পুরো বৃহত্তর চট্টগ্রামের সব জায়গা থেকে আসছেন, এজন্য আমি এই কথাটা বলে আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন, বাংলাদেশ এই দীর্ঘ 14-15 বছর পর আমাদের উপর জগদ্দল পাথরের মতো একটা ফেসিবাদ ছিল। আল্লাহ আমাদের দীর্ঘ সংগ্রামের পর, আমাদের দীর্ঘ ত্যাগের পর, হাজারের অধিক শহীদের বিনিময় ফেসিবাদের চাদর আমাদের থেকে সরেছে। আমাদের উপর জগদ্দল পাথরের মতো ভারতের ফেসিবাদ, ভারতের আধিপত্যবাদ আমাদের উপর বিস্তার লাভ করেছিল। আপনারা দেখেছিলেন, এদেশে হিন্দুয়ানি সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে, শিক্ষা সিলেবাসে ইসকনি শিক্ষা সিলেবাসকে প্রমোট করা হয়েছে। আমাদের ইতিহাসের বইয়ে তোমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বলা হয়েছে। দীর্ঘ রক্ত, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ তাহমিদ, এই তিনজন শুধু না, হাজারের অধিক শহীদের বিনিময় হাজার হাজার মুসলমানের যারা আহত হয়েছে, তাদের আহত হওয়ার বিনিময় ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত লাভ করেছি। আমাদের কথা পরিষ্কার, আমরা যেমন ভারতের দালালি করি নাই, ভারতের আধিপত্যবাদ যেমন আমরা সহ্য করি নাই, আমেরিকার আধিপত্যবাদকেও আমরা এই বাংলাদেশে মেনে নিব না, সহ্য করব না। আমেরিকার আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া হবে না। আপনারা খুব গভীরভাবে, আমরা দেখেছি অত্যন্ত গভীরভাবে, গতকাল থেকে একটা বিষয় দেখছি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর জাতিসংঘের মানবাধিকার অফিস নাকি আমাদের ঢাকায় হবে। জাতিসংঘের মানবাধিকার অফিস বুঝেন, এই জাতিসংঘের শয়তানদেরকে বলবো, দেশে শাহবাগীদের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে নাস্তিকের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে কমিউনিজমের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে খেলা হবে এখন ইসলামের, এই বাংলাদেশ এখন হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? যুবকদের কাছে জানতে চাই, ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? সুতরাং আমরা আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না, এখন আমরা বাংলা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দেখতে চাই। ইসলামকে দেখার জন্য যদি আমাদের গাম জড়ানোর প্রয়োজন হয়, হাটহাজারীর যুবকদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বুজুর্গানে দিন যেমন রক্ত জড়িয়েছেন, আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, এবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ, এবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথা বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি 7 মিনিট বেশি নিয়েছি, এজন্য কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।